সব কোয়ালিটি গরু আছে। জার্সি হলে তো এখন আকাশচুম্বীর মতো একটা ব্যাপার হয়ে আজকে যে দাম আমি বলবো, জার্সি হলে কিন্তু লোক বলতে ভাই 3 লাখ 3.5 লাখ 3 লাখ 20-30 হাজার দাম। আজকে যে গরুগুলো আমি চিপ রেটে দেবো ভাই, আমি মনে হয় না যে কোনো জার্সি বিক্রেতা আলাদা সেফ 6 পিস মাল দেখাবো। 6 পিসে আনকমন গরু, 6টা স্পেশাল হবে। 6টা গরু স্পেশাল। আমার মনে হয় যদি আল্লাহ পাক দয়া করে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে 6 পিস গাবি একজনই নেবে। দর্শক আসসালামু আলাইকুম। আজ 15 এপ্রিল 2025 রোজ মঙ্গলবার চলে আসছে আমরা টোয়া ডেইরি ফার্ম রিপন ভাইয়ের খামার। রিপন ভাইকে কম বেশি সবাই চিনবেন, বরাবরই ভাইরাল কালেকশন নিয়ে কাজ করে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ভাই আপনি কেমন আছেন? আছি, আপনার দয়া আল্লাহ পাক অনেক ভালো রাখেন ভাই, আলহামদুলিল্লাহ। আচ্ছা ব্যবসা বাণিজ্যের কি অবস্থা, কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ ভাই, ব্যবসা বাণিজ্য এই যে আপনি ভিডিও করে গিয়েছেন, এরপরে কিন্তু আমার কোনো প্রোগ্রাম ছাড়া হয় না। অনেকদিন পরে হয়ে গেল ভাই, 15-20 দিন হয়ে গেল। আসলে ওই প্রোগ্রামে যে গরুগুলো আমি নিয়ে আইছিলাম, আলহামদুলিল্লাহ আপনার দয়া, দর্শকের দয়া, গরুগুলো আমার সব সেল হয়ে গেছে ভাই, সব বিক্রি হয়ে গেছে। সব বিক্রি হয়ে গেছে। পরে কয়েকটা গির নিয়ে আইছিলাম, আমার এক ভাই নেছে 2টা, আরো অন্য গরু নেছে আরো 2টা। আচ্ছা স্পেশাল কালেকশনগুলো হইলে ভাই যেগুলো আসছে এগুলো আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে যাচ্ছে। যে একটা যে ভাইরাল হয়ে গেছে এর জন্য হয়তো এই অবস্থা। আমার ঘরে যে 2টা গির আছে ভাই, এই গির 2টার জন্য যে কত লোক ফোন দিয়েছে আপনাকে আমি বলি বোঝাতে পারবো না ভাই। কিন্তু আসলে একজনের কাছে জবান দিয়ে ফেলালে ওই গরুটা তার জায়গা বিক্রি করা এই কাজ কখনোই হবে না, কারণ আপনারা দীর্ঘদিনের এক জায়গা যখন আপনি 10,000 5,000 বায়না দিয়ে ফেলাবি ভাই, ওই গরুটাও আরেক জায়গা কোনোভাবেই কোনো দামে বিক্রি করা সম্ভব না। নতুনদের উদ্দেশ্যে পরিচয়টা দেন। আমার খামারের নাম টোয়া ডেইরি ফার্ম, আমার নাম রিপন, পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া ভাই। আচ্ছা ভাই আপনার প্রোগ্রামের জন্য কিন্তু মানুষ অপেক্ষায় থাকে। রিপন ভাই মাঠে আসলে আজকে অবশ্যই ভাইরাল কোনো কিছু থাকবে বা স্পেশাল কিছু থাকবে। আজকে দর্শক ভাইরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন। এবং আজকের কালেকশনে ভাই জার্সি আছে, সব কোয়ালিটির গরু আছে। জার্সি হলে তো এখন আকাশচুম্বীর মতো একটা ব্যাপার হয়ে যায়। আজকে যে দাম আমি বলবো, জার্সি হলে কিন্তু লোক বলতে ভাই 3 লাখ 3.5 লাখ 3 লাখ 20-30 হাজার দাম। আজকে যে গরুগুলো আমি চিপ রেটে দেবো ভাই, আমি মনে হয় না যে কোনো জার্সি বিক্রেতা আলাদা দিতে পারে। জার্সির দিকে অভাবও নাই, কোরিয়ান জার্সি, ইন্ডিয়ান জার্সি, বিভিন্ন রকম জার্সির নাম হয়ে গেছে ভাই। এটা আসলে নাম আমরা ইউটিউব জগতে আমরা নিজেরা বানাইছি এটা। তারপরে দর্শক যদি আমি যতই বলবো, দর্শক আপনারা ভাববেন যে আসলে গোটা অরিজিনাল জাত না অরিজিনাল কি নাকি, এটা আপনারা মেলতাল করে দেখে শুনুন। জার্সি এতটুকুই বললেন, বাদ বাকি নির্বাচন দর্শক ভাইরা কত পিস দেখাতে পারবো গাবি? ভাই আসলে আমার গাবি সব বিক্রি হয়ে গেছে। আমার গোয়ালে কিন্তু বর্তমান গাবি আছে, আমি নিজেও দেখলাম কিন্তু প্রায় 24-25 পিস গাবি আছে। আসলে আমার গাবি সব বায়না করা গাবি ভাই, সব বিক্রি হয়ে গেছে। আজকে সেফ 6 পিস মাল দেখাবো। 6 পিসে আনকমন গরু, 6টা স্পেশাল হবে। 6টা গরু স্পেশাল। আমার মনে হয় যদি আল্লাহ পাক দয়া করে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে 6 পিস গাবি একজনই নেবে। এইভাবেই তো বিক্রি হয়ে যায়। হ্যাঁ আলহামদুলিল্লাহ, যদি আল্লাহ পাক দয়া করে এই যে 6টা দুধের গাবি দেখাবো, 6টা গাবি যে কোনো একজনই নিয়ে নেবে ভাই। দুধের গাবি যেহেতু 6টাই, সুযোগ সুবিধা দুধগুলা বুঝ করার জায়গাগুলো কেমন? এটা আমি সর্বোচ্চ মনে করি ভাই, যে ভাইরা গরু কিনবেন একটু খামারে আসবেন। আপনি নিজে না যদি প্রবাসে থাকেন বা দেশে কোনো বড় ধরনের চাকরি করতেছেন, আসতে পারতেছেন না, আপনার বাসা থেকে যে কোনো একটা প্রতিনিধি লোক পাঠাবেন। অথবা যদি তাও না হয় একটা পাইট নেবেন 2,000 টাকা দিয়ে, 1,000 টাকা দিয়ে লিয়ে এসে খামারে পাঠাবেন। অন্তত কিছু না হোক, আমি যে দাঁতের কথা বলবো দাঁতটা দেখাতে পারবে, আমি যে গরুগুলোর পাউ সাইডটা ঠিক আছে কিনা, গরুর বাচ্চা এই গরুর বাচ্চা কিনা, ভিডিওর বাইরে অনেক কিছু। হ্যাঁ আপনি দেখেন একটা গরু ভিডিও না সর্বোচ্চ 2 মিনিট দেখাতে পেলেন না, 3 মিনিট দেখাতে পেলেন। একটা গরু কিন্তু দুধ দতে লাগে 10 মিনিট টাইম। এত টাইম ধরে যদি 5টা গরু দেখাই সম্ভব হয় না, 50 মিনিট আর এভাবে লোক ভিডিওটা দেখেও না। তো এই জন্য বলতে যে আপনারা দেখাচ্ছেন, দর্শক ভাইয়ের কাছে অনুরোধ করে বলতেছি আপনারা একটু সরাসরি খামারে আসবেন, যার থেকেই গরু কিনবেন। নিজের খামারে আসবেন, নিজে দেখবেন, কারো মাধ্যমে পড়বেন না। আপনি আসবেন, আমি দেখতেছেন যে রিপন ভাইয়ের গরু দুধ দন হয়ে যাচ্ছে, ওই গরুটা কোনো দাম দিয়ে কিনবেন না। এখন অনেকেই সতর্ক হয়ে গেছে, খামার ভিজিট করে গাবি কিনে। কথা আমরা শুরুতে আর বাড়াবো না ভাই, যেহেতু স্পেশাল আজকেও আছে। জি ভাই, যেহেতু দেখাতে যাচ্ছেন 6 পিস, 6টাই বলতেছেন স্পেশাল দুধের। দর্শক দেখলে পরে বসে আসবে যে রিপনের কালেকশন কিরকম থাকে, সরাসরি কালেকশনে যাই। আচ্ছা ভাই, প্রতিবেদনের সর্বপ্রথমে আমরা একদম বিস্কুট কালারের গাবি দিয়ে শুরু করলাম। মাশাআল্লাহ একদম ভাই মোটামুটি বেশ বড় সরই বডি বলা যায়, হিষ্টপুষ্ট টাইপের একটা ব্যাপার ভাই। এইটা হচ্ছে অরিজিনাল একটা বাঘাবাড়ি জার্সি ভাই, বাঘাবাড়ির জার্সি। হ্যাঁ এটা 100 বিটের জার্সি। এটা যদি কেউ বলতে পারে যে কোনো জার্সি না, তাকে আমি পুরস্কারই দেবো। এখন তো ভাই জার্সি পাওয়া যায় না, মানে খুব কম দেখি। আবার মাথাটুক টাকা দেখেন তো ভাই, 4 আঙ্গুল মাথা কিনা, একদম বড়র পাতার মতন কানগুলা, কানের ভিতর পশম গুলা টাকা দর্শকের দেখা দেন উলান পালান। আসলে ভাই জার্সি হইলে এখন যেভাবে লোক বিক্রি করতেছে, জার্সি হইলে 3 লাখ 3.5 লাখ। আচ্ছা ঠিক আছে ভাই, এগুলো আসলে এখন হয়ে গেছে এরকম, মানে আসলে চাহিদা বেশি পাওয়া যাচ্ছে কম। কিন্তু আমার এখানে চাহিদা
দাম অত নাই ভাই, আমরা তো সাশ্রয় দেবো তো ইনশাআল্লাহ। গরু বিক্রি করে 5-10 আচ্ছা, টাকা লাভ। প্রতিবেদনের প্রথম গাবি আমরা একটু বৈশিষ্ট্যগুলো নিতে থাকি। দাঁত বয়স কেমন চলে? এটা দাঁতে দুইটাই ছিল, 4টা সেটা দ্বিতীয় ইলেকশন বাচ্চা ভাই। আচ্ছা, সেকেন্ড টাইম বাচ্চা। জি জি চোখ টোক তো ভাই অনেক বড় বড়, একদম অরিজিনাল বিটের যা জার্সি তাই। আচ্ছা একদম অরিজিনাল বিট না? আচ্ছা, জি, জি। সংগ্রহটা কোথা থেকে? এটা বাগাবাড়ি জার্সি। বাগাবাড়ির জার্সি না? কয় নাম্বার বাচ্চা দিল ভাই এটা? এটা দ্বিতীয় বাচ্চা দিল। Second. বাচ্চা দিতে আল্লাহ পাক, টাকা দেখেন কি বাচ্চা হয়েছে ভাই। সেকেন্ড টাইম বাচ্চা না? বাচ্চা খুব শক্তি বাচ্চা ভাই। মাশাআল্লাহ ভাই, বেশ গ্রোথ সম্পন্ন হিষ্টপুষ্ট টাইপের। বাচ্চার জাত কি পাইছে মনে হয়? বাচ্চাটাও জার্সি বাচ্চা হয়েছে ভাই। জার্সি বাচ্চাই হইছে না? সান্না ভাই বকন, বকনা বাচ্চা হয়েছে। একদম ভবিষ্যৎ সুন্দর গাভী একটা না? বাচ্চা হয়েছে ভাই, হ্যাঁ। একদম ভবিষ্যৎ গাভী। আর গাভীর দেখেন কানের যে পশমগুলা, ক্যামেরা লাভা একটু পশমগুলা মানে দেখেন, আর কানটা কতটুক ছোট, মাথাটা কতটুক ছোট। আচ্ছা ভাই, অনেক আগে একটা প্রোগ্রাম করছিলাম, বলছিল কানে যত পশম হ্যাঁ, তত আর পার্সেন্টেজ। এটার উলানটা একটু দেখেন, খেয়াল করি। ভাই বয়স কেমন চলে বাচ্চার? এ দেখেন উলানটা একদম ভাই এরকম বিশাল উলান কিন্তু ভাই। আচ্ছা ভাই, একটু এরকম আমি দাঁতগুলা দেখেন, আমি একটু টান দেই ভাই, আপনি একটু জায়গাটা কি ভালো করে কিচ্ছু দেখাই। করে না ভাই, একদম ঠান্ডা ভাই। দেখেন মাশাআল্লাহ, এ দেখেন একদম ঠান্ডা ভাই, তো মা বোনরা অনায়াসে দহন করতে যে পারবে না? কোনো লোক দোয়ান করতে পারবে ভাই। আচ্ছা আচ্ছা, এখানে একটা, স্পষ্ট করে ক্লিয়ার করে দেখেন এ ভাই। দেখেন একটা ভাই, ডান পাটা সরাই দিয়ে নেন। হ্যাঁ, এ এখন দেখেন দুইটা, এ দেখেন তিনটা, মাশাআল্লাহ একই রেখে মোটা রেখে বের হচ্ছে না? এ দেখেন ভাই। চারটা বাটি একদম 100 তো টানতে পারেন ভাই দুই হাত দিয়ে। আচ্ছা, এ দেখেন এই পিছনের দুইটা দেখেন। দেখছি দেখছি ভাই, উঠে আসেন দেখছি। ভাই ভাই ঠ্যাক দিলে পরে রক গুলাতে আছে উলানের। ভাই সামনে থেকে একটু টান দেন, আমি জায়গাটা একটু দেখাই দিই, তাহলে দর্শকরা দেখেন ভালো কি করে উলানটা আসবে ভাই। দেখেন মাশাআল্লাহ। তো ভাই বাচ্চার বয়স কেমন চলে এখন? বাচ্চার বয়স তাও 10-12 দিন হয়ে গেল। 10-12 দিন হয়ে গেছে। আমার কিনা জিনিস ভাই, দুদিন বেশি হতে পারে, দুদিন কমও হতে পারে। আচ্ছা, ওই ভাই যারা কিনবে তারা দেখে শুনেই নিবে। তো এখন দুধের গ্যারান্টি, দুধ কেমন পাচ্ছে? এটা বর্তমানে আমি 22 পর্যন্ত গ্যারান্টি দেবো। 22-এর গ্যারান্টি হবে জেনুইন। আমার ভাই তাজে সারি উনি 5 দিন যদি থাকে মনে চায় 5 দিন থাকে দেখে শুনে নিজের মতো করে মিলাই নিতে আর পারবে। যারা জার্সি গরু চেনে ভাই, তারা গরু দেখলে বুঝতে পারছে আসলে গরুটা দুধ। ক্রস থাকলে আমি ধরে দিতাম ভাই, কারণ আমি দীর্ঘদিন যাবতীয় কাজ করতেছি, যতটুকুই অভিজ্ঞতা হয়েছে ন্যূনতম, ক্রস থাকলে অবশ্যই বলে দিতাম ভাই। অরিজিনাল জিনিস ভাই, এর ভিতরে কোনো ভুল না, এত পুরো চামড়া সল্ভ। মানে দর্শক যারা গরু চেনে জার্সি গরুগুলো, তারা গরু দিকে তাকালে আচ্ছা, এই যে গলার দিকে দেখলেও বোঝা যাচ্ছে একদম কুচি কুচি ভাঁজ আর কি। ভাই আমি একদম ছোট করে দাম বলে দিবেন, প্রতিবেদনের প্রথম গাবি এবং শুরুতেই বলে দিয়েছেন জার্সি আজকে পড়তায় যাবে। আমি বলি ভাই, এই গরুগুলা কিন্তু অন্য লোক 3 লাখ 3.5 লাখ করে দাম চায় গরু বিক্রির কথা, অত কিছু না। আপনি যেহেতু বলেছেন ছোট করে, কোনো দর দাম নেই, 2,25,000 টাকা। 2,25,000। হ্যাঁ, 2,25,000 টাকা। মাশাআল্লাহ, দুধের গ্যারান্টি জেনুইন একদম। 22 লিটার ভাই, যদি 21 লিটার হয় ওর আপ ডাউন খরচ বন্ধ করে তাও আবার জার্সি গাবি বাচ্চা সহ। বাচ্চা সহ। আচ্ছা, তাহলে তো ভাই একদম একদম চ্যালেঞ্জের মতোই দাম হয়ে গেল। চ্যালেঞ্জের মতো ভাই। মাশাআল্লাহ ভাই, এটা সাইড করে দেন, চলুন পরবর্তীটা আমরা দেখাই। আচ্ছা দেখেন 2 নাম্বার সিরিয়ালে আরেকটা গাবি নিয়ে আসেন ভাই। এটা আবার কি? এ তো সেই ওভার বিগ সাইজের মতো গাবি ভাই, এরকম গাবি বহুত দিন পরে মিলাতে পারেছি একটা এত বড় গত গাভী। সপ্তাহে মনে হয় আপনার একটা প্রোগ্রাম আমি দেখছি, হ্যাঁ, এরকম একটা এক ভাই আমার থেকে নেছে এই গরুটা। আচ্ছা আচ্ছা আর এই একটা গরু, দুটা গরু বাদলি বরাবর মনে হবে যে জুমকা গরু বাদলি রাখা আচ্ছা, এক জমক মনে হবে। হ্যাঁ, কিন্তু এটার বাচ্চা ছিল একটু লাল, একটু বড়, আর এটার বাচ্চা একটু আপনার পাকিস্তানি সাপের আচ্ছা বাচ্চা। আচ্ছা, তো ভাই গাবির জাতটা কি? এটা আসলে জাত বেচারটা দর্শকরা করবে ভাই। জাত আপনি খোলাসা করবেন না, না? জাতটা খোলাসা করবে না। আসলে কত বড় গরু ভাই। আচ্ছা, আমি এবং লাইভ ওয়েট আর হাইটের আইডিয়া লাইভ ওয়েট বলতে এটা 11 মন খালি গোস আছে ভাই শরীরে। সলিড মাংসই হবে। সলিড মাংস আছে খালি 11 মন ভাই। আসলে ভিডিও কতটুকু মনে হবে বড় গরু আমি জানি না, কিন্তু এর আগে একটা গরু পাইছিলাম আরেক সপ্তাহে, আমার এক ছেঁড়া ভিডিও দিয়েছে, দর্শক দেখেছে। আর এই একটা গরু ভাই, এই হচ্ছে একটা মন ভরা গরু ভাই। এই দুটা গরু যদি এক জায়গায় বাঁধে রাখা যায়, যে কোনো লোক মনে করবে যে জুমকা গরু বাঁধে আপনার খামারে যাই আসুক বরাবরই দেখা গেল যে স্পেশালিটি কিছু থাকে, না হলে ওরকম জিনিস কালেকশন হয় না। বৈশিষ্ট্যগুলা নিয়ে নেই। দাঁত বয়স কেমন চলে? এটা প্রথম বাচ্চার গরু ভাই, 2 দাঁত। 2 দাঁত হ্যাঁ, জেনুইন প্রথম একদম। বাচ্চা, genuine একবারে ভাই। যারাই কিনবে আগে দাঁত তারপরে দরদাম। জি জি, প্রথম বাচ্চা দিলে ভাই, এত বড় গরু আপনি দেখেন ভিডিও 10টা ভিডিওর মধ্যেও এত বড় গরু আমার মনে হয় কোথাও মিলাতে পারবে না ভাই। সত্য কথা এটা আমি বলতে গ্যারান্টি গেলে দিব ক্যামেরা সবাই ডিসপ্লে করে ভিডিও করে, বড় গাভিগুলা ওই রকম ভাবে বোঝা যায় না, এগুলো ভাই। বুঝতে হলে এটা সরজমিনে আসতে হবে আসলে, তারপরে যারা ভিডিও দেখে গরু কেনে তারা গরুটা দেখলে পরে বুঝতে হবে আসলে এটা কত বড় গরু ভাই। আচ্ছা, সঙ্গের বাচ্চা সান্না বকন, বকনা বাচ্চাটার ডিজাইনটা তাকা দেখেন, আসলে কি একটা সুন্দর একদম লাল ডিজাইন। সাদা বাচ্চা পড়ছে, হ্যাঁ, বকন বাচ্চা। বকন বাচ্চা আচ্ছা ভাই, ভাই। গাভীর জাত না বললেন, বাচ্চাটার জাতটা একটু যদি বাচ্চাটা বলতেন। আপনার পাকিস্তানি বিটের বাচ্চা হয়েছে ভাই। পাকিস্তানি বিটের বাচ্চা। হ্যাঁ, হ্যাঁ। পাকিস্তানি বলতে ভাই জাত কি? জাত এটা আপনার হচ্ছে হলস্টাইন ফ্রিজিয়ামের মধ্যে পড়ে। হলস্টাইন ফ্রিজিয়ান, রেড ফ্রিজিয়াম একটাই। আচ্ছা, ওইরকম কোয়ালিটির কোয়ালিটি, হ্যাঁ। একদম কিন্তু একই রেট। বাচ্চাটা অরিজিনাল একটা বিদেশি বীজের বাচ্চা ভাই। আচ্ছা, আমি এই প্রথম দেখলাম একই রেট জাতটা আপনিও নির্বাচন করতে পারতেছেন না। না 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 ভাই, আচ্ছা, বয়স কেমন চলে? বাচ্চার বয়স আজকের দিন গেলে 7-8 দিন হবে ভাই। 7 থেকে 8 দিন। হ্যাঁ, ওই জন্য লাভিটা শুকা গেছে, লাভি পড়ে যাবে আচ্ছা, ভাই। তো ভাই 8 দিন এটা থেকে দুধ, গেজা দুধ কেমন টানছে? এটা আসলে গোটা লিয়াইছি আমি আজ সকালবেলা ভাই। আমি সকালবেলা 12 লিটার দুধ টানিয়ে সারি নিয়ে আইছি। আচ্ছা আচ্ছা, আর এই জায়গায় এখন বলে বেলা বাজে গেছে কয়টা,
এখন আমার দুপুরের টাইম হয় আসতে দুধ দেন, এটা যে কোনো লোক নিলে 20-এর উপরে গ্যারান্টি থাকবে। 20-এর উপরে গ্যারান্টি থাকবে? 20-এর উপরে আপনি গ্যারান্টি। সকালে একটা না 12 পাইছেন? এখন 12 বাজে, আমার থেকে সকালবেলা যে কোনো ভাই আসবে 13-14 লিটার দুধ দিলে না লাগবে। আচ্ছা, নিজের মতো যাচাই করে? নিজের মতো যাচাই, মানে যেহেতু যে জাত থেকে আমি গরু নিয়ে আসি ভাই, এরা আমি যতই গরু বিক্রি করি, আমি কোনো সময় আমি দেখিনি এখান থেকে গরু আনার পরে 2 নম্বর কিছু হয়। আচ্ছা ভাই, বাচ্চাটার কোয়ালিটি একদম দহন করার মতো? ইউরোপের আর বাতি হয় না ভাই, একদম মানে মুষ্টিতে গরুই তো অনেক বড় ভাই। এসব গরু আসলে বহুত ব্যাপারই আছে, দেখেন গরু বিক্রি করে, এত বড় গরু কয়জনের কাছে কয় পিস পাওয়া যায় ভাই? একদম সকল দিক থেকে আমি তো বললাম একটা গরু আমার ঘরে আছে ভাই, আর এই একটা দুটো গরু যদি এক জায়গায় বাজে থাকে কেউ চিনতে হইলো যে এটা ওইটা এটা এটা। আচ্ছা, সরজমিনে এসে দেখবে, আমরা জাস্ট আসছি প্রচার শুরু, প্রচার করে গেলাম। দাম কেমন নির্ধারণ করছেন এটা? এটা দাম দুধ আমার খামারে আসবে, আসে সে দেখি শুনি আসলে দুধটা রিপন বলেছে সঠিক আছে কিনা, দামটা ঠিক আছে কিনা, গরুর বডি স্ট্রাকচারটা যতটুকু গোছের কথা ভাই আমার কাছে জিজ্ঞেস দেন, দুধের কথাটা যে রিপন বললো না, দুধের কথাটা বললো, আসলে দুধটা দোয়ান করবে, আসলে দুধটা ঠিক আছে কিনা, সবকিছু মিলতাল করে দেখে শুনে 10 টাকা কম আর 10 টাকা বেশি দরদাম করে নিয়ে যাবে। এই যে একটা স্পেশাল জিনিস, একটু বড় গাভী হয়ে গেলে দাম কিরকম যেন হাইটের দিকে নিয়ে যায় ভাই। আসলে এই বড় গাভীগুলা সবাই তো কিনতেও পারে না ভাই। এই গাভীগুলা যে আপনারা আরো 10টা ভিডিওর মধ্যে দেখবেন, এত বড় গাভী আমি মনে হয় না যে কারো কাছে আছে। তারপরে ভিডিও কতটুকু মনে হচ্ছে জানি না ভাই, কিন্তু বাস্তবে দেখলে পারে মনটা ভরে। তো দাম খোলাসা করবেন না? না 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 ভাই, এটা সরজমিনে আজকের পর্যন্ত বাকি কোনো গাভীতে কিন্তু না না না, প্রত্যেকটা গাভীর আমি দাম বলে দেবো ভাই। আসলে এগুলো অনেক বড় গাভী ভাই। সেটা ভাই, বড় গাভী, আর এগুলো খুব শৌখিন লোক, খুব শৌখিন লোক যারা আছে তার জন্য এইসব গাভীগুলো ভাই। এর ভিতরে সারাদিন পরে খামারে আসলে পরে দেখলে পরে মনটা ভালো লাগবে। হাইট দেখলেই মন ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, এটা অনেক বড় হাইটের করে, বিশাল করে, আমি এগুলো কি বলবো, বাস্তবে না দেখলে বুঝতে পারবো না। সাইড করে দেন, পরবর্তীটা আমরা দেখাই। 3 নাম্বার সিরিয়ালে আরেকটা গাভী নিয়ে আসলেন ভাই, এটাও তো একদম ডাবল বডির গাভী, বড় সরো বডি ভাই। এটা একটা আপনার জার্সি ফিজিয়াম মেশ একটা গরু, জার্সি আর ফিজিয়ানের ক্রস। জি জি। আর বাচ্চাটা হচ্ছে আলহামদুলিল্লাহ একটা এটেল এর বাচ্চা, 100 বিটের। এডিএল এর 100 বিটের বাচ্চা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, নজর কারা বাচ্চা নাকি? নজরে তাও আবার বাচ্চাটা কিন্তু বকনা বাচ্চা ভাই, অরিজিনাল টাইগার বাচ্চা যাক বলে। আচ্ছা, অনেকেই ভাই এই সকল বাচ্চাগুলাকে পরিমণি বিভিন্ন নামে ভালোবেসে ডাকে ভাই, আদর করার মতো জিনিস। এটা খুব একটা জাতমানের বাচ্চা ভাই, এর উপরে জাতমানের বাচ্চা খুব কমই হয়। আপনার কালেকশন ভাই এর জন্যই ভালো লাগে, কারণ দেখা গেল যে একদম মন ভরা কালেকশন গুলো আপনি প্রতিনিয়ত করেন। গরুই দর্শকরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে পরে বুঝতে পারবেন যে প্রত্যেকটা গরুই ভাই কোনোটা চাই কোনোটা জাতমানে কম। আচ্ছা, স্পেশালিটি কিছু না কিছু থেকেই থাকে। বাচ্চারা দেশে কিন্তু কাল ভোরবেলা ভাই। আচ্ছা, আমরা একটু বৈশিষ্ট্যগুলো নিতে থাকি। দাঁত বয়স কেমন চলে? এটা দুইটা দাঁত ভাই, 2 দাঁত বাচ্চা। হ্যাঁ, একদম প্রথম রাউন্ডের গাভী, প্রথম বাচ্চা ভাই। আচ্ছা 2 দাঁত, এবার প্রথম রাউন্ড, বকনা বাচ্চা। বকনা বাচ্চা। আচ্ছা, নাভি বাচ্চাটা হচ্ছে অরিজিনাল রানী বিটের যে বাচ্চাগুলো বলে ভাই, আচ্ছা একদম সেম এগুলো বাচ্চা, আদর করার মতনই বাচ্চা। মাথাটা তাকা দেখেন, পার খুরমুর সব সাদা। আচ্ছা আচ্ছা, এই যে ভাই নাভি মানে বোঝাই যাচ্ছে একদম শুকাচ্ছে। এটা 24 ঘন্টা বাচ্চার বয়স। আর ভাই অনেকেই কমপ্লেইন করে যখন গাভী এক কালার বাচ্চা এক কালার হলো, অনেকেই কমপ্লেইন করে যে ভাই এক হাটের বাচ্চা আর এক হাটের গাভী কিনা। ভাই একটু লাগাই দেন না ভাই, আমরা একটু দেখি। লাগাতে বাচ্চাটা লাগাতে, বাচ্চাটা একটু লাগাই দেন এইভাবে। আমরা ছোট বাচ্চা দেন, বুদ্ধি হয়নি ভাই। আচ্ছা, ছোট বাচ্চা যে বুদ্ধি কিভাবে হবে, কিন্তু বাটে লাগাই দেন, আমরা একটু দেখি। জানেন বুদ্ধি হয়নি বাচ্চার। আর জার্সি আর ফিজিয়ান ক্রস থাকলে ভাই এই দুটাই তো বাংলাদেশের টপ জাত। জি জি ভাই, এগুলা আপনার খুব দুধের গরু কিন্তু ভাই, আমি কিন্তু দুধটা দোয়াই না, তাই দেখেন দুধের হাগলা যায় না। আচ্ছা, এখনো গাঢ় হলুদ টাইপের দুধ না? আচ্ছা, বাটগুলো একটু হালকা ভিজাই নিয়ে ধারবাটটাও সেই সাথে দেখাই দেন। বাচ্চাটার কোয়ালিটি তো 100 আমি একটু দেখালে দাঁড়ান, তাহলে বুঝবেন দর্শক। আচ্ছা, একটা একটা করে একটু স্পষ্ট করে টান দেন ভাই, এক রেখে টান দেন, এক রেখে টান দেন। মাশাআল্লাহ ভাই, মানে বাট ধরেও কিন্তু একটা আলাদা তৃপ্তি আছে, মানে ধরার মতো বাট আর কি। চাপতে হবে ভাই। আচ্ছা আচ্ছা, আপনার দহন করে অভ্যাস নাই ভাই, দেখেই বোঝা এরকম যাচ্ছে। করে চাপতে হবে ভাই। আচ্ছা, মাশাআল্লাহ, দেখি সামনের এটা। হ্যাঁ, এটা একটু ভালো করে দেখান। মাশাআল্লাহ, দেখছি ভাই ধারবাট 100 ভাই। এই দেখেন আপনার দুধের কালারটা গেছে না, দর্শকদের দেখেন ভালো। আচ্ছা, একদম মন ভরা ধারবাট, আর কালারও দুধের এখনো যায় নাই। আচ্ছা, উঠে আসেন, দেখছি 4টা বাটি একদম দহন করার মতো। জি জি জি। গেজা কেমন টানতেছেন এখন? এটা সকালবেলা টানা হয়েছে ভাই, একবার প্রায় 11 লিটারের মতন টানা হয়েছে, আর এটা এখন পরে 10টা 11টাও তো বাজে গেল। আচ্ছা, যে টানা টানতেছেন সেই হিসাবে তো উলানের জায়গা খালি থাকার কথা, দেখি কেমন জায়গা আছে। টানা হয়েছে, এগুলো দেখলে পরে দর্শক বুঝতে পারবে। আচ্ছা আচ্ছা, আসলে ঘটনা কতটুকু সত্য, জায়গা কোন চামড়া একদম দেখেন লুজ চামড়া। আচ্ছা, না হলে তো এই জায়গাগুলো ফুলে বের হয়ে থাকতো। একদিন করে বাচ্চা এত ঠ্যাক দিছিল পারে উলানের চাপটা এখন পর্যন্ত খেটাতে পারছে। আচ্ছা, সেটাই ভাই। আর কাঁচা বাচ্চা থেকেও গাবি। এই দেখেন এনে মেনে মারেন তা বুঝুন, জানেন এই ভাঙ। আচ্ছা, এখনো ভাঙতেছে না? আচ্ছা, এমনি সকল দিক থেকে সকল কিছু ক্লিয়ার আলহামদুলিল্লাহ, কোনো ডিস্টার্ব নাই ভাই। আচ্ছা, এগুলা গরু যারা খামার করতে তো তার জন্য আমি মনে করি পারফেক্ট একটা গরু, সকল দিক থেকে পারফেক্ট না? আচ্ছা, আর এগুলো তো কেবল বড় হওয়া শুরু বলা যায়। এটা কেবল শুরু ভাই, এই যে কি বড় একটা গরু হবে, যারা দেখতে গরু চেনে তারা দেখতে পারে, বুঝতে পারবে। ওই দেখা গেল যে যখন গাভী ফিজিয়ানের সাথে জার্সি ক্রস থাকে তখন সেই গাভীগুলো কিন্তু অনেক বড় হয়, বড় হয়। আর এই গাভীটা আপনার বিশাল একটা গরু হবে ভাই। আচ্ছা, একদম দুধের সলিড একটা গ্যারান্টি দেন। আর দাম কত টাকা নিতে হবে? এটা বর্তমান ভাই আমি 18 পর্যন্ত টানতেছি, এটা 20 এর উপরে দুধ গ্যারান্টি থাকে। আচ্ছা, নিচে নামবে না? 20 এর উপরে যদি না হয়
উনি আপ ডাউন খরচ পর্যন্ত আমি আচ্ছা নিচে নামলেই একদম আপ ডাউন খরচ পর্যন্ত আমি বহন করব। আচ্ছা, আর গরুটার বডি টাক্সারটা দেখেন কত বড় ডবল বডির একটা গাভী, বড় সরো বডি, কি বাচ্চা দিয়েছে আল্লাহ পাক, একটা মন ভরা একটা করে আচ্ছা তো যাবে। এই অবস্থায় গাভী বাচ্চা মিলে দাম কেমন নির্ধারণ করছেন? কোন দর্শক ভাই যদি এই অবস্থার পর নিতে চাই সেক্ষেত্রে কোনো দরদাম নেই, গরুগুলো অন্য জায়গায় দেখবেন ভিডিও, একদম ছোট ছোট দামে দেখাবো ভাই, ওরকম কিছু না। জি এটা কোনো দরদাম নেই, একই দাম পড়বে 2,35,000। 2,35,000 একদম একদম। হ্যাঁ। আচ্ছা আর আপনারা 10টা জায়গা ভিডিও দেখবেন যে এরকম একটা 2 দাঁতের গাভী, এরকম একটা রানী বিটের বাচ্চা, শুধু এরকম এই গরুটার গায়ে কিন্তু খালি 7.5 মণ 7 মণ গোছ আছে ভাই। আচ্ছা আচ্ছা এরকম আপনারা বাঁট তলা সবকিছু মিলতেল করে অন্য ভিডিও দেখবেন, দেখে সাথে দামটা আমি একটা কথা বলি ভাই, শুরুটা দেখাইছি জার্সি, এটা জার্সি ফিজিয়ান ক্রস, দুইটা যদি কোনো ব্যক্তি একসাথে নিয়ে নেয়, আপনি তো লটে লটে বেশি চেল হয়, সেক্ষেত্রে কি কিছু জায়গা করা যায়? কিন্তু আজকে গরুগুলোর আমি দাম চাইনি ভাই, অন্য অন্য ভিডিও যেরকম ভাবে গরুগুলোর দাম চাই, আচ্ছা আজকে কিন্তু কোনো গরুর দাম চাইনি, মানে এক দামে দিতে। আচ্ছা সেই হিসাবে ভাই 25 আর 35 কি করে দিবেন দেন ভাই? আচ্ছা যে দামে বিক্রি করি আমি চেষ্টা করবো উনি হাফ গাড়ি ভাড়া ফ্রি করে দেব। হাফ গাড়ি ভাড়া? হ্যাঁ, আচ্ছা বাংলাদেশের যে প্রান্তেই যাক ইনশাআল্লাহ মন থেকে এটা হবে। মন থেকে বললাম আমি হাফ গাড়ি ভাড়াটা ফ্রি করে দেব। আচ্ছা তারপরেও তো সম্মানের জায়গা মাঝে আছে, তাও কিন্তু আমি দরদামে একটা সম্মানী করার পরে গাড়ি ভাড়াটা। আচ্ছা তো সাইড করে দেন, চলুন পরবর্তীটা দেখাই। 4 নাম্বার সিরিয়ালে আরেকটা এই আনকমন স্পেশাল কালারের গাভী নিয়ে আসলেন ভাই, এটার তো কালারই অন্যরকম ভাই। ভাই আমি প্রত্যেকটা চেষ্টা করি সবসময় দর্শকের কাছে ভালো ভালো কিছু দেখানোর জন্য ভাই, একটু ভিন্ন কিছু নাকি? এটা একটা অরিজিনাল ইন্ডিয়ান বাক কালার গরু ভাই, আসলে এই কালারের গরু আপনার সচরাচর কোথাও মিলাতে পারবেন না, এটা 100% একদম টাইগার বাক কালার। এটা কিছু কিছু হঠাৎ মেলে ভাই, কিন্তু এগুলো দুধ দেবে প্রচুর, কালকে 8 মাস প্লাস গাব। জাত কি এটার ভাই? এটা ইন্ডিয়ান একটা জাত ভাই। দাঁত বয়স কেমন? দাঁতের দুইটাই প্রথম বাচ্চা দেবে ভাই, প্রথম রাউন্ড বাচ্চা দিবে। আচ্ছা সময় কেমন আছে? এখনো প্রায় 20-25 দিন টাইম আছে ভাই, কেবল রস নাম, কালকে রস নামতেছে, এটা বিশাল উলান হবে ভাই। দর্শক যারা গরু কেনে, জার্সি গরুগুলা যারা কেনে, এই গরু দিয়ে তাকালি পরে বুঝতে পারে গরুরা ভাই আপনার খামারের মধ্যে যদি 500 গরু থাকে, এই এক পিস গরু ফাঁকাতেন টাকা দেখলে পরে মন ভরে যায়। এর ভিতর থেকে যদি একটা ষাঁড় বাচ্চা এই কালারের ভাই অনেক টাকা ডিমান্ডে বিক্রি হয় ভাই। এগুলা ষাঁড় হলে যদি আল্লাহ পাক দয়া করে কালারের উপরেই অনেক কিছু নির্ভর করে কিন্তু ভাই, এই স্পেশাল জিনিসগুলো অন্তত। তো ভাই এটার এখনো যে সময় আছে তাতে কি রকম আইডিয়া করতেছেন কেমন দুধ হতে পারে? তো এটা আসলে জাতগুলো তো একটু ভিন্ন জাতের গরু ভাই, এগুলা আপনার প্রথম অবস্থায় 17, 18, 20 এরকমের মধ্যে দুধ থাকে, এরকম থাকবে প্রথম অবস্থায় ভাই। তো ভবিষ্যৎ হচ্ছে গাভীগুলার বাচ্চা থাকলে একটা অন্য ষাঁড় বাচ্চা হলে একদম কপাল খুলে যাবে। যদি ষাঁড় বাচ্চা একটা ফিলাকবি যাতে গুলো তো আপনার ইন্ডিয়ান সিমেন্ট দেওয়া হবে, একটা ফিলাকবি বা একটা বাফট এরকম ধরনের যদি কোনো একটা বাচ্চা হয়, আমার মনে হয় না যার পিছে তাকানি লাগবে ভাই। কেউ যদি চিন্তা করে যে মায়ের মতো এই সেম কালারের একটা ষাঁড় হলে তো মনে হয় যে 1001 পিসের 1001 পিস মেলে ভাই, কিছু কিছু বড় বড় সেটা দেখা যায় ভাই, ভিডিওর মধ্যে আমরা দেখতে পারি ষাঁড়। আচ্ছা তো ভাই এটার এই অবস্থায় দাম কেমন নিতে? আর এই অবস্থার পর যদি কোনো দর্শক ভাই 1,92,000 টাকা ভাই। 1,92,000? হ্যাঁ আমি মনে করি এটা সর্বোচ্চ একটা সস্তা গরু ভাই, এটা ওজনের হিসাবে আমি দামটা চাইলাম। সারা বাংলাদেশ কোথাও থেকে আজকে যে গরুগুলো আমি দেখা আসতেছে এরকম রেটে কোনো দর্শক ভাইরা দিতে পারবে না। টোটালি গাভীর দাম একদম চ্যালেঞ্জের মতো করে, একদম চ্যালেঞ্জের মতো আমি দিয়ে দিচ্ছি ভাই। তো বারজারও এগুলো তো 100% গ্যারান্টি ভাই। আর এখন এই অবস্থায় যে গরুটাই কিনবে যে ভাই, আমি মনে করি সর্বোচ্চ জেতা জিতবে ভাই। আচ্ছা তো ভাই এটাও সাইড করে দেন, চল পরবর্তীটা আমরা দেখি। 5 নাম্বার সিরিয়ালে আরেকটা গাভী নিয়ে আসলেন ভাই, এটাও তো একদম লাল টকটকে। এটা একটা ইন্ডিয়ান জার্সি গাবি ভাই। আচ্ছা ইন্ডিয়ান জার্সি। জি আচ্ছা আপনার কালেকশনে ভাই লালটাই বেশি থাকে ভাই? আমি ভাই সবসময় লাল গরু দিয়ে কারবার করি, কি কারণ ভাই এই গরুগুলোর আপনার টাকা মারে না ভাই। আচ্ছা টাকায় লস নাই? টাকায় লস নাই, এই জন্য ভাই এই গরুগুলো আপনি মাঠ ঘাট যে কোনো পরিবেশে রাখতে পারবেন ভাই, সকল পরিবেশে সেটেল। আর এগুলা যারা অজানা লোক, যারা গাভী পালতে কোনো সময় পালতে পারে না ভাই, বা যারা নতুন শিখতেছে, আমি মনে করি সেসব ভাইয়ের জন্য এই গাভীগুলো খুব পারফেক্ট। এগুলোর অসুখ বিসুখ বলতেও নাই, অসুখ বিসুখ জান ধারে জিনিস হবেই ভাই, কিন্তু এগুলোর কম, অনেকটাই কম আর কি। আচ্ছা তো ভাই এটা জাত কি? এটা হচ্ছে আপনার একটা ইন্ডিয়ান জার্সি ভাই। ইন্ডিয়ান জার্সি। এগুলো যে কি পরিমাণ উলান আসবে ভাই এক আল্লাহ পাকে জানে। তাকে দেখেন এখন উলানের রক গুলা, এটা কিন্তু দ্বিতীয় বাচ্চা দেবে ভাই, এটা দ্বিতীয় বাচ্চা দেবে, এই জন্যই এত বড় উলান হবে ভাই। এটা আসলে আমার জানা গরু, আমার 2 গ্রাম পরে এই গরুটার বাড়ি। এটা উনি 21-22 লিটার মতো দুধ টানে, কিন্তু এবার আমার লাগে ভাই 25 লিটার দুধ। সময় কেমন নিবে এখনো তাও পরে 15-16 দিন টাইম আছে বাচ্চা দিতে। 15 থেকে 16 দিন কেবল উলানে পানির রস নামেছে ভাই। এটা বিশাল গরু কিন্তু ভাই, আসলে ভিডিও কতটুকু মনে হচ্ছে জানি না, কিন্তু এটা 25 লিটার দুধ গ্যারান্টি থাকবে ভাই। 25-এর যদি বাচ্চা দেওয়ার পর আমার থেকে নেই, আপনি হচ্ছে না, এটার বডি ওই লেভেল আসার জন্যই হচ্ছে। হ্যাঁ ভাই। আচ্ছা তো যারাই কিনবে ইনশাআল্লাহ সরজমিনে দেখলে পরে বিষয়গুলো ভালোভাবে বুঝবে। এই অবস্থায় গাভীটার দাম কেমন নির্ধারণ? আসলে আজকের গরুগুলা যে রেট দেব আমি তো প্রথমেই বলেছি, আপনার অন্য 5টা ভিডিওর সাথে মিলাবেন এই গরুগুলা কিরকম টাকা দাম চাই। এটাও কোনো দরদাম না, 1,95,000 টাকা। 1,95,000 ফাইনাল? হ্যাঁ 1,95,000 ফাইনাল। প্রত্যেকটা গাভীতেই তো সম্মানই হবে। হ্যাঁ সামান্য একটু আলোচনা করতে হবে ভাই। আসলে এই অবস্থায় যারা গরুগুলা কিনবে আমি মনে করি সর্বোচ্চ তার জন্য লাভ হবে ভাই। প্রেগন্যান্ট অবস্থায় কিনলে সবারই ভাই এই অবস্থাটা লাভজনক জায়গা। এই প্রেগন্যান্ট গরু ভাই প্রতিদিনের টাকা ভাসে ভাই, প্রতিদিনের জোয়ার আসে ভাই, রূপের সাথে টাকা চেঞ্জ হয়ে যায়। জি ভাই সাইড করে দেন, পরবর্তীটা দেখেন। আচ্ছা দেখেন 6 নাম্বার সিরিয়ালে আরেকটা গাভী নিয়ে আসছেন, মাশাআল্লাহ এটাও একদম বিগ বডির গাভী।
ভাই এটা কিন্তু একটা সবে মাত্র 2টা দাঁত, টাকা দেখেন এখনই কত বড়, এবং বাচ্চাটা কতদূর ফাঁকে ফাঁকে ভাই। আচ্ছা, প্রথম রাউন্ডেই এত বড় হয়েছে। হ্যাঁ, আর বাচ্চাটার গেটআপটা টাকা দেখেন, আল্লাহ পাক সবই বাচ্চাটা আমরা কি খুঁটিনাটি দিয়েছে আস্তে আস্তে দেখাবো ভাই। কালার কিন্তু গাভীতে 3টা কালারের কম্বিনেশন, লাল কালো সাদা। এটা দর্শকরা যাত্রা বিনাশ করবে ভাই, কিন্তু আমার থেকে লাগে অরিজিনাল একটা পাকিস্তানি বিটের গরু ভাই। পাকিস্তানি বিটের গরু। হ্যাঁ, বাচ্চাটা টাকা দেখেন অরিজিনাল একটা পাকিস্তানি বিটের বাচ্চা, বাচ্চার কান মানগুলো টাকা দেখেন কি পরিমাণ সৌন্দর্য। আচ্ছা, অনেকেই ভাই রেড ফিজিয়ান টাইপের বাচ্চা এগুলো বলে, লাল সাদা থাকে, কিন্তু এটা কিন্তু সেটা না, রেড ফিজম বাচ্চা না। শরীরের জায়গা মানে চামড়াগুলো লাভিটা টাকা দেখেন কি পরিমাণ চোকা বড়, এবং গাবিটাও মানে কোনো দিক দিয়ে কমতি নাই ভাই, সর্বোচ্চ একটা ভালো গরু। প্রথম রাউন্ড বাচ্চা বয়স কেমন হলো বাচ্চার? বাচ্চার বয়স আজকের দিন গেলে 6 দিন হবে, এটা লাভই পড়েনি বাট তো ভাই একদম স্কোয়ার বাচ্চাটা। তো কি অবস্থা, এটা থেকে কেমন টানতেছেন এখন? এটা আমি 14-15 পর্যন্ত দুধ টানতেছি। গেজা টানতেছেন 14-15? না, গেজা মানে এটা 14-15 পর্যন্ত গ্যারান্টি থাকবে। গেজা টানতেছে আপনার 12-13 লিটার পর্যন্ত। 12-13 না, গ্যারান্টি হবে 14 গ্যারান্টি থাকবে। আসলে কয়দিন দুধ যাচাইয়ের জায়গা? যে কতদিন উনির ইচ্ছা ভাই, এটা যে চামড়াগুলো গোছালা যেগুলো তো সব টান হয়ে যাবে ভাই, এটা বাচ্চা যখন বয়স হবে। যখন ভাই সম্পূর্ণ দুধের চাপ আসবে তখন উলান অটোমেটিক সম্পূর্ণ রেডি হয়ে থাকবে। আচ্ছা, তো এই অবস্থায় গাভী বাচ্চা মিলাই এটার দাম কেমন নির্ধারণ করছেন? আর এই গরুটা যদি কোনো দর্শক ভাই নেয় সেই ক্ষেত্রে দাম নির্ধারণ করেছে ভাই 1,85,000 টাকা ভাই। 1,85,000। জি, জি, জি। তবে গাভী অনেক বড় সড়ো বডি, আমি নিজে ভাই আমি তো আজকে প্রথমে আপনাকে একটা কথা বলেছি, আজকে যে গাভীগুলো দেখাবো আমি অন্য ভিডিওর সাথে মিলাবেন আপনারা দামগুলা, যে আর গরুগুলা কিরম সৌন্দর্যটা, এটাও জিনিসটাও চিন্তা করবেন, খালি কিন্তু দাম মিলানি হবে না, গরুগুলোর সৌন্দর্যটাও দেখতে হবে। এটা দর্শক ভাইরা জানে ভাই, কারণ আপনার প্রতিবেদন যারা দেখে, আপনার ভক্ত যারা, তারা অপেক্ষায় থাকে যে রিপন ভাই মাঠে আসলে আনকমন কিছু দেখেন। আজকে কতদিন পরে কিন্তু আমি ভিডিও দিলাম ভাই। জি জি জি। আসলে আমি ভালো কিছু ছাড়া আমার মনের কাছে তৃপ্তি লাগে না, সর্বোচ্চ চেষ্টা করি ভালো ভালো হাই হাই গরু। আচ্ছা ভাই, গিরটা আসতেছে না দেখতেছি 100 গির, যে ভাই আসলে গির সেরকম ভাই পাচ্ছে না ভাই, আসলে পাইলে পারে তো কিনতামই। দেখেন কোথাও বাংলাদেশে যদি গরু হাই গরু ঢোকে ভাই, আলহামদুলিল্লাহ 1 পিস গরু হলে পরে আগে আমার না আসবে। আচ্ছা, দর্শক ভাই ইনশাআল্লাহ অপেক্ষায় থাকতে পারে এই সকল গাভীর জন্য। এটা গ্যারান্টি ভাই, এটা 100% গ্যারান্টি, কিন্তু ভাই মাল বর্তমান সংগ্রহ করা যাচ্ছে না। গিরগুলা 100 টাইপের, ওই যে আমরা একটা প্রতিবেদন করে গেলাম ওই টাইপের গুলো আর হচ্ছে না, আর পাচ্ছে না ভাই সহজে মিলাতে। সকল জিনিস সব সময় মিলেও না, ইনশাআল্লাহ ধৈর্য ধরতে হবে। তো মনে করেন রিয়াল কালেকশন ভাই, এই আসলে পরে ঘাট করে আসে। আমার ঘরে 2টা আছে, এই 2টা এক ভাইয়ের কাছে অলরেডি বিক্রি ভাই। আচ্ছা, এগুলা থাকে না ভাই, এগুলা স্পেশাল জিনিস, স্পেশাল মানুষ অটোমেটিক সাথে সাথেই নিয়ে নেয়। জি জি। আচ্ছা ভাই, মোবাইল নাম্বারটা বলে দেন, যদি স্ক্রিন আমরা দিয়ে দিই। আমার ফোন নাম্বারটা হচ্ছে 01757 340 447, এই হোয়াটসঅ্যাপ দুটাই আছে। দর্শক ভাইরা চেষ্টা করবেন একটু যে গোটা 6 যাবে একটু স্ক্রিনশট মারি ছবিটা পাঠানোর জন্য। যে কোনো সময় ফোন দিলেই তো পাবেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই। রিপন ভাই কথা বেশি বাড়াবো না, স্পেশাল কালেকশন ছিল, এমনি বর্ণনা দিতে দিতে, গোবরের বর্ণনা দিতে দিতে অনেক লম্বা হয়ে গেছে প্রোগ্রাম। জি ভাই। আচ্ছা, নতুন কালেকশন আসলে আবার ইনশাআল্লাহ কথা হবে। আলহামদুলিল্লাহ। সে অবধি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।